প্রায় 3 ঘন্টার টান টান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার অবসান হলো সন্ধ্যা 7:30টার দিকে। কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অশ্রুধারী তরুণ নিহত হয়েছেন। ওই উড়োজাহাজ থেকে যাত্রী ক্রু সহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী BG 147 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার 10 মিনিটের মধ্যে উড়োজাহাজের ভেতর জিম্মিকারী ব্যক্তি পিস্তল বের করে 2 রাউন্ড গুলি ছুড়ে। এ সময় যাত্রীরা ভয়ে কান্নাকাটি শুরু করেন। জিম্মিকারী ব্যক্তিটি চিৎকার করে এ সময় বলতে থাকেন, আমার ডিমান্ড ফুলফিল না করে বিমান অবতরণের চেষ্টা করলে বিপদ আছে, সবাইকে নিয়ে মরবেন বলেও তিনি হুমকি দেন। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পর টালমাটাল বিমানটি বিকেল 5:40 শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটের দক্ষতায় বিমানটিতে থাকা সকল যাত্রীর প্রাণ বেঁচে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিমানটিতে 149-এর মতো যাত্রী ও কেবিন ক্রু ছিল বলে জানা গেছে। বিমানবন্দরে ওই মুহূর্তে অবস্থান করা একাধিক ব্যক্তি ও কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। এই সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছিলেন ওমানগামী ফ্লাইটের যাত্রী কাউসার। তিনি জানান, তিনি ওমান প্রবাসী, আজ তার ফ্লাইট, তাই তিনি প্রয়োজনীয় সকল নিয়মাবলী পূরণ করেই বিমানবন্দরে প্রবেশ করেন। ছিনতাইয়ের কবলে থাকা বিমানটি যখন অবতরণ করে তখন তারা দ্বিতীয় তলায় ছিলেন। এর মাঝে 5:45টার দিকে এই বিমানটি জরুরিভাবে অবতরণ করে। এর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরে অফিস স্টাফদের বিমানটির কাছে ছুটে যেতে দেখেন। কাউসার বলে, প্রথমে ওই বিমানে ইমার্জেন্সি এক্সিট দিয়ে কিছু যাত্রীকে বের হতে দেখি। পরে বিমানের সামনের দিকে ময়ের মতো কিছু একটা লাগিয়ে কয়েকজন পাইলটের জানালা বরাবর গিয়ে বেশ কিছু সময় কথা বলতে দেখা যায়। পরে উপরের একটি দরজা দিয়ে পাইলট বেরিয়ে আসেন। তিনি আরো বলেন, প্রথম দিকে যখন হুড়োহুড়ি শুরু হয় তখন আমি সহ অনেকেই নিচতলায় নেমে আসি। এ সময় ওই বিমানের কয়েকজন যাত্রী বিমানে গুলির ঘটনা ঘটেছে বলে জানান। তবে সবাই এক বাক্যে বলেছেন, পাইলটের দক্ষতায় তারা বেঁচে ফিরেছেন। বিকেল 5:45 থেকে রাত 8টা পর্যন্ত বিমান ছিনতাইয়ের ওই ঘটনায় শ্বাসরুদ্ধ করা অবস্থার মধ্যে কাটায় গোটা দেশবাসী। এরই মধ্যে রাত 7:17 অপারেশনে নামে কমান্ডো বাহিনী। 7:25 পর্যন্ত চলা এই অভিযানে নিহত হন উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী। পরবর্তীতে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের GOC মেজর জেনারেল SM মতিউর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় কমান্ডো অপারেশন পরিচালিত হয়। অভিযানে সবাইকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিমানের সবাই সুস্থ আছেন। যাত্রী ও ক্রুদের কেউ আঘাতপ্রাপ্ত হননি। তবে কথিত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী আক্রমণাত্মক হওয়ায় তিনি নিহত হন। ছিনতাইয়ের চেষ্টাকারী অস্ত্র নিয়ে কিভাবে উড়োজাহাজে উঠল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন কিনা, প্রবেশ করলে কিভাবে করেছেন এবং কি উদ্দেশ্যে করেছেন তা জানা সহ সার্বিক বিষয়াদি সম্পর্কে নিশ্চিত হতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হবে। তদন্ত কমিটির সদস্য সংখ্যা 3 থেকে 4 জন হতে পারে। উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারীর নাম মাহাদি বলেও জানান তিনি। এর আগে বিমান বাহিনীর জহুরুল হক খাঁটির প্রধান মফিজুর রহমান রাত 8টার দিকে বিমানবন্দরের সামনে সাংবাদিকদের বলেন, 25 থেকে 26 বছর বয়সী অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে। যাত্রী ক্রু সবাই সুস্থ আছেন। আটক করা ব্যক্তির সঙ্গে তিনি নিজেই কথা বলে বিষয়টি সুরাহা করেছেন। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই অস্ত্রধারীর দাবি দেওয়া কি ছিল এ বিষয়ে মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজকের এই ঘটনা মনিটরিং করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী 142 জন যাত্রী ও 5 জন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে রওনা দেয় রোববার বিকেল 4:30টার দিকে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় উড়োজাহাজটি। চট্টগ্রাম হয়ে বোয়িং 737 থেকে 800 মডেলের উড়োজাহাজটি BG 147 ফ্লাইট হিসেবে দুবাই যাচ্ছিল। উড়োজাহাজটিতে থাকা একাধিক ক্রু ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পুরো কাজটি করেন অস্ত্রধারী এক ব্যক্তি। একজন ক্রু জানান, 4:30টার কিছু সময় পর ময়ূরপঙ্খী আকাশে প্রায় 15,000 ফুট উপরে দিয়ে উড়ে যাচ্ছিল। তখন উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনে থাকা এক ব্যক্তি উঠে ককপিটের দিকে আসেন। এ সময় ওই ব্যক্তি এক ক্রুর কাছে যান
তিনি ওই ক্রুকে ধাক্কা দেন এবং সঙ্গে সঙ্গে একটি পিস্তল ও বোমা সদৃশ একটি বস্তু বের করে বলেন, আমি বিমানটি ছিনতাই করব। আমার কাছে পিস্তল ও বোমা আছে। ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব। এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন যে উড়োজাহাজে অস্ত্রধারী আছে, উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। ঠিক এ সময় উড়োজাহাজটি চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল। ওই ক্রু বলেন, এর মধ্যে পাইলট মোহাম্মদ শফি ও সহকারী পাইলট মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রামগামী উড়োজাহাজটির ককপিটের দরজা বন্ধ করে দেন এবং কৌশলে জরুরি অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বার্তা পাঠান। উড়োজাহাজে থাকা একটি সূত্র জানিয়েছে, ককপিটের দরজা না খোলায় অস্ত্রধারী ব্যক্তিটি চিৎকার করছিলেন। এক পর্যায়ে ওই অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরে বিস্ফোরণের মতো ঘটান। ততক্ষণে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ অবতরণের পর কৌশলে উড়োজাহাজের ডানার পাশের 4টি ইমার্জেন্সি গেট দিয়ে যাত্রীরা নেমে পড়েন। ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি ঘিরে ফেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্ম পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উড়োজাহাজের ভেতরে তল্লাশি চালিয়ে ওই অস্ত্রধারীকে বের করে আনেন। প্রসঙ্গত, উড়োজাহাজটি 2015 সালের 25 ডিসেম্বর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত করা হয়। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।